সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আলাপের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে, গত দুই পর্বে আমরা লোয়ার অক্টেভ থেকে, মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তকের দিকে আলাপ তৈরি করে গেছি, নির্মাণ করে গেছি। আজকে আমরা আমাদের সাবজেক্ট হিসেবে পাকে ব্যবহার করব এবং পায়ের আশেপাশের যে নোটগুলো রয়েছে সেই নোটগুলোকে নিয়ে কিছু ফ্রেজ আমরা বাজাবো এবং ধীরে ধীরে আমরা সায়ের দিকে যাব। তাহলে কিছু ফ্রেজ যেগুলো আমরা আগে পকড়ের পর্বে আলোচনা করেছিলাম সেগুলো একবার রিভাইজ করে নেই। প্রথম হচ্ছে গামা পা, তারপর হচ্ছে পা রে গা, তারপর মাধানি, নিধাপা, নিধানি রেসা। তাহলে আমরা আমাদের আজকের পর্বে চলে যাই। মনে রাখতে হবে যে আমরা পা পর্যন্ত, মন্দ্র সপ্তক থেকে পা পর্যন্ত ইতোমধ্যেই বাজিয়েছি। যেহেতু আমরা পা পর্যন্ত বাজিয়েছি, আমাদের নিচের নোটগুলো থেকে আমরা কিছু কিছু ফ্রেজ আবার পায়ের দিকে আসার জন্য নিতেই পারি। তাহলে আমরা ফ্রেজগুলোতে চলে যাই। প্রথমে গামা পা। গামা পাকে আমরা কিভাবে বাজাচ্ছি? এরপর মা গারে সানি ধাপা, সানি পামা নিরে পা। এরপরে আমরা ধীরে ধীরে পায়ের পরে সায়ের দিকে যেতে থাকব। আমরা এখানে কি ফ্রেজ নিব? মাধানি কিংবা গামাধানি নিতে পারি। নি ধাপা এবং পা রে গা। তাহলে নি ধাপা পা রে গা। এরপর আমরা আবার মাধানি বাজাচ্ছি। এরপর আমরা একটা রানিং করে নিচের দিকে আসছি। ধানি ধা পা ধাপা মা পা মা গা মা গা রেগারে সারেসা নিসানি। ধানি ধা পা ধাপা মা পা মা গা মা গা রেগারে সারেসা নিসানি। এবং আবার তিনটা তিনটা পাল্টার মতো করে আমরা নিতে চলে যাচ্ছি ধা থেকে। ধানি রে, নিরেগা, রেগামা, গামাধা এবং মাধানি। এরপরে আমরা সা বাজাবো এবং সায়ের জন্য একটু জায়গা তৈরি করে নিব মাধানিয়ার মাধ্যমে। তাহলে আমরা যদি এখন পুরো জিনিসটাকে একসাথে বাজাই, কি দাঁড়ায়? প্রথমে পা দেখাবো, এরপর আমরা ধীরে ধীরে সায়ের দিকে যাব।
তাহলে আমরা গত 3 পর্বে মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তক হয়ে তার সপ্তকের দিকে কিভাবে আলাপকে তৈরি করে করে নির্মাণ করে করে যেতে হবে তাই শিখলাম। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। সবাই বেশি বেশি অনুশীলন করুন, প্র্যাকটিস করুন। আগামী পর্বে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।